বেকারত্ব বোঝাতে একমাত্র সরকারই পারে আমাদের সাহায্য এবং সহযোগিতা করতে। আমরা আশা করছি আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি, একজন দুজন তিনজন করে প্রায় অনেকেই এসেছে। কেন এসেছে? আমরা লিগাল ভাবে চেষ্টা করেছি আমাদের যে রাজ্য এবং অধিকার ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পাস করার পরে সাথে সাথে আমরা যখন কর্মসংস্থানের জন্য বেরিয়ে পড়ি, একটা মেয়ে মানুষ আমরা কর্মসংস্থানের জন্য কেন বের হই? এই সমাজ আগে নিজেকে মেন্টালি স্যাটিসফাইড করার জন্য, পরবর্তীতে এই সমাজ এই জাতির জন্য এই দেশের জন্য মিডওয়াইফাররা যেমন গুরুত্বপূর্ণভাবে কাজ করছে সেরকম ভাবে কিন্তু তারা অবহেলিত। এত লেভেলে অবহেলিত যা বলার বাইরে। অন্যদিকে দেখা গেছে যখন আমরা কর্মসংস্থানের জন্য গেলাম আমাদের বেসরকারি ভাবে মূল্যায়ন করা হয় না। একটা হসপিটাল, শুধুমাত্র একটা হসপিটালের কথাই বলি, একটা হসপিটালে একটা লেবার ওয়ার্ড থেকে, ইভেন কর্নার থেকে, ডেসপিলিনের কর্নার থেকে, অন্যদিকে ভাইয়া থেকে, জেনারেল সাইলেন্সের কর্নার থেকে, কিন্তু দেখা গেছে যে জায়গায় মিডওয়াইফদের নিয়ে কিন্তু কাজ করে, কিন্তু না সেখানে মিডওয়াইফদের পাওয়া যায় না এবং মুখের উপর বলে দেয় যে না মিডওয়াইফদেরকে নিব না। এটা কতটা কষ্টদায়ক সেটা শুধুমাত্র আমরাই ফিল করতে পারি। আপনারা শুধু আমাদের কষ্টটা শুনতেছেন, আসলে এটা আসলে অনেক কষ্টদায়ক যে এসএসসি পাস করার পরে, ভর্তির পরীক্ষা দেওয়ার পরে, একটা মানসম্মত নার্সিং কলেজে পাস পাওয়ার পরে আমরা মিডওয়াইফারি পড়াশোনা কমপ্লিট করি। শুধু পড়াশোনা কমপ্লিট করতে গিয়ে শুধু যে পড়ছি তা কিন্তু না, হাজার হাজার রাত কতটুকু কষ্ট করতে